প্রকৃতির সৃষ্টি না, মানুষের সৃষ্টি। ব্যাপারে আমরা যে নিয়ন্ত্রণের যে নিয়ম কানুন ঘোষণা করব সেটা আপনারা অন্তত মেনে চলবেন। পাবো তো? আমি আসলে এখান থেকে আজকে যাব না যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মুখ থেকে না শুনবো যে জাল এবং ইলেকট্রিকের ব্যাপারে আপনারা নিজেরা কিছু করবেন না। বলতে রাজি আছেন? প্রতিজ্ঞা করতে রাজি আছেন? হাত তোলেন। আচ্ছা, কৃষিকাজ করতে গিয়ে বালাইনাশক প্রয়োজনের বেশি, যতটুকু প্রয়োজন তার বেশি ব্যবহার করবেন না। রাজি আছেন? তাহলে হাত তোলেন। আবার আমরা মনে করি যে বাংলাদেশে হাওড়ের জন্য আমরা গর্ব করি এবং এত সুন্দর একটা, এটা প্রকৃতির এই দান আমরা এইভাবে নষ্ট করতে পারি না। তো সেজন্য এটা আমি মনে করি যে একই সাথে প্রাণী সম্পদও, কালকে শুনলাম যে অনেক হাঁস পালন, গরু, ছাগল সবই পালন করছে মানুষ। কিন্তু আজকে আপনারা আপনাদের বাড়ি থেকে মহিলাদেরকে নিয়ে আসেন না, আমি একটু দুঃখ পেলাম। সাথে যদি একজন করে মহিলাকে নিয়ে আসতেন তাহলে এই রূপটা আরো সুন্দর লাগতো। কিন্তু ওরা যে কাজগুলো করে, বিশেষ করে প্রাণী সম্পদ রক্ষার জন্য, তারা কিন্তু অনেক ভূমিকা রাখে। বাঁধ উচ্ছেদ ব্যাপারে অনেক কথা বলছেন, এটা কিন্তু আসলে একটা বিষয়। আমরা আমাদের কর্মকর্তাদের কাছ থেকে যখন রিপোর্ট নেই, তারা কিন্তু এই বাঁধের ব্যাপারটা অপরিকল্পিত বাঁধ, এখন ধরেন বাঁধ কতটুকু উঁচু হলে সেটা আপনার জন্য ভালো হবে আর কতটুকু বেশি উঁচু হলে ক্ষতিকর হবে সেই হিসাব তো করতে হবে। এখন পানি সম্পদ ওরা তো হয়তো ইঞ্জিনিয়ার একটা করছে, একটা ভেবে করছে, কিন্তু সেখানে যেন মৎস্যজীবীদের সাথেও কথা বলে উচ্চতা কত হওয়া উচিত সেগুলো যেন ঠিক করা, আগামীতে সেরকম কথা আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন হলো যেই কারণে আমি এই মৌসুমে এই মিঠা মইনে আসছি, মানে এই পানি থাকা অবস্থায়, সেটা হলো যে এখানে একটা বলে অল ওয়েদার সড়ক। অল ওয়েদার মানে সারা বছর চলবে, সব মৌসুমে চলবে। কিন্তু আমি দেখলাম যে সেটা